আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে অনেক দিন পর 3-4 দিন আমি কোনো ভিডিও দিইনি। মনের দিক দিয়ে একটু ভালো নেই, মানসিক চাপে আছি বলতে পারেন। তো সেই কারণে ভিডিও দিতে বা ভিডিও করতে ইচ্ছাই করতেছে না। তো এখানে আজকে আমি বানাবো মাছ দিয়ে আর রাজমা ডাল বানাবো। আর এই যে শেলফটাকে দেখা যাচ্ছে নোংরা নোংরা মনে হচ্ছে দেখে, কিন্তু এটা নোংরা না, আমি পানি দিয়ে মুছেছিলাম সেই কারণে এমনই হয়েছে। তো আজকে রান্নাটা রাত্রে থেকে শুরু করেছি। ব্লগটা জানি না কতদূর আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যতটুকু পারি না কেন শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, প্রায় 10-15 দিন আগের ভিডিও। তো আগে সবসময় তো কন্টিনিউ ভিডিও করতাম, তো সেই কারণে ভিডিওটা করে রাখছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু পরে হঠাৎ করে যে মনটা একেবারেই ভালো না, মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। তো একটু আর কি কষ্টেই আছি, সেই কারণে ভিডিও শেয়ার করার কোনো ইচ্ছাই নেই, ভালো লাগতেছে না। তো এখানে আমি এই যে রাজমাটা মশলা দিয়ে তা ভালো করে একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে মাছগুলো ভাজা করে নেব। তো মাছে হলুদ মরিচ আর লবণ দিয়ে এগুলো ভাজা করে তারপর যখন রাজমাগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে তখন এগুলো দিয়ে দেব। তো আজকে কোনো কাজকর্মের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, এমনিতেই একটু রান্না বান্নার ভিডিও শেয়ার করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করবেন তারা কমিউনিটিতে লেটার দিয়ে দিও, তাহলে বিয়ে দিতে সুবিধা হয়। আর আমি যখন বয়স দিচ্ছি তখন বাহিরে বাচ্চারা চেঁচামেচি করতেছিল, খেলা করতেছিল, তো তাদেরও একটু হয়তো সাউন্ড আসতে পারে। তো কেউ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে রাজমাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে আর একটু ঝোল দিয়ে দেবো। আর এই যে মাছটা ভাজা করে নিয়েছি, একেবারেই কড়া করে মাছটা ভাজা করেছি আজকে। তো এগুলো দিয়ে তারপর এখানে একটু ঝোল দেব। আর এটা রুই মাছ, আমাদের ঘরে প্রায়ই রুই মাছ আনা হয় সব সময়। তো যে সময় আর কি আনা হয় রুই মাছটাই বেশিরভাগ আনা হয়। আর এই কয়দিন এই মাছটাও মনে হয় 15 দিন আগেই আনা হয়েছিল, যখন আমার ফোনটা খারাপ হয়েছিল তখনই আনা হয়েছিল। তো এই কয়দিন তারপর থেকে আর মাছই আনা হয় না গরম। তো এখানে আমি আর একটু ঝোল অ্যাড করে দিয়েছি, আর এরকমই ঝোল রাখবো, আর বেশি দেব না ঝোল। এটা যখন ফুটে উঠবে তখন ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। এই রান্নাটা আমি রাত্রের জন্য করতেছিলাম। আর একটু কাঁচামরিচও কেটে দেব। তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি কেটে, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন গ্যাসটা বন্ধ করে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অনেকে যারা সিলেটি হয়তো তারা জানবেন রাজমা কি বা রাজমার ডাল কীভাবে খায়, মজা হয় কি না। রাজমার ডাল আমাদের অনেক ভালো লাগে এভাবে রান্না করে খেলে। আর এই ডালগুলো গ্রাম থেকে নিয়ে আসছিলাম, তো এখন করে সবজি ছিল না, সেই কারণে এই ডালগুলাই রান্না করেছি। আর এতটাই মজা হয়েছিল কি যে বলবো। ডালগুলো আর বেশি নেই, শেষই হয়ে যাচ্ছে। অনেকদিন আগে তো নিয়ে আসছিলাম গ্রাম থেকে, আর গ্রাম থেকে আনা জিনিসগুলো একটু একটু করে খাই, কারণ একেবারে বেশি করে খেলে আবার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এরকম ডাল বানিয়ে কখনো খাইনি আমি, সবজির সাথে দিয়ে খেতাম। এরকম ডাল বানিয়ে খেলে শেষ হয়ে যাবে মনে করে, তারপরে কি আর করবো, করে কিছু ছিল না, সেই কারণে ডালটা বানিয়ে নিলাম মাছ দিয়ে। আর এই যে ডালের ফাইনাল লুক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এটা পরের দিনের ভিডিও। তো পরের দিন সবাই রেহান স্কুলে আসে আর পাপা ডিউটিতে। রুহানি এই যে ওকে আমি একটু চুলটা আঁচড়ে দিয়েছিলাম, তারপর একটু আর কি সাজিয়ে দিয়েছি মেকআপ টেকআপ করে। তো
তো আমাকে আবার লিপস্টিক লাগাচ্ছে। ও এত লিপস্টিক প্রেমী কি বলবো, লিপস্টিক পেলে একবারে মুখ বরিয়ে লাগিয়ে দেয়। তো আমাকে লাগিয়ে দিচ্ছিল ও, তো ভাবলাম এটা একটু ক্যামেরা বন্দি করে নেই, যদি আর কি বেঁচে থাকি তাহলে আমার মেয়ে ওটা দেখবে বড় হয়ে, আর একটা স্মৃতি হয়ে আর কি থাকবে যে এত ছোট হয়ে আমাকে মেকআপ করে দিচ্ছে, দেখো কী করে লাগিয়ে দিচ্ছে। আমার শুধু হাসি পাচ্ছিল। আর এই যে দেখো এখানে একটু নিচের দিকে লেগেছিলো, সেটা মুছেও দিচ্ছে। এই যে, তো ও না, ওর মেকআপ করার অনেক শখ। আমাকে বলবে আমি না লাগাবো না, বলবে তোমাকে ঘুরতে নিয়ে যাব, লাগাও, এরকম করে বলে। এত পাকা পাকা কথা বলে, আজকাল কি বলবো, মন খারাপ থাকলেই ওর কথা শুনলে না মন একেবারে ভালো হয়ে যায়। আর ও না একেবারে লিপস্টিক পেলে মনে করে যে খেয়ে ফেলবে নাকি, এরকম অবস্থা করে। এই দেখো আমাকে কী করে লাগিয়ে দিয়েছে, একদম ভরিয়ে দিয়েছে। আর আমার লিপস্টিক লাগাতে কোনো কিছুই আর কি ঘরের ভিতরে আমার লাগাতে ইচ্ছা করে না। কোথায় গেলেও আমি বেশিরভাগ এই মেকআপ করি না, সিম্পলভাবে চলে যাই বোরকা পরে। সবাই হয়তো অনেক ভিডিওতে দেখিয়েছিলাম সবাইকে। আরও আমাকে লিপস্টিক লাগিয়ে একেবারে দেখো কী হাল করেছে। তো পরে আমি আবার একটু মুছিয়ে নিয়েছি ভালো করে, দেখতে কীরকম লাগতেছিল। আর ওকে যে চুলটা বেঁধে দিয়েছি, চুলটা এরকম করে বেঁধে দিলে অনেক সুন্দর লাগে, কিন্তু ও রাখে না, খুলে ফেলে দেয়। এরকম করে যে রবার ব্যান্ডগুলো কতগুলো হারিয়ে ফেলেছে, যেদিন এরকম করে বেঁধে দেয় সেই দিন এক একটা ফেলে দেয়, বলে ও বাহিরে ফেলে দেয় এরকম করে। এই যে দেখো লিপস্টিকটার হালত কী করতেছে, ওটা হয়তো ব্যাঙ্গে রুঙ্গে ফেলে দেবে। ও এখনও লাগাচ্ছে, ওর এত লাগাচ্ছে, তারপরে ওর মন ভরতেছে না, অনেক সময় থেকে লাগাচ্ছিল। এই যে দেখো মুখের অবস্থা কী করেছে লিপস্টিক লাগিয়ে, একদম বানরের মতো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে, আবার বলতেছি একটা লাইক দিয়ে দিও। আজকের মতো আমি ভিডিওটা বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করো, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, ওদেরকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, বড় হয়ে যাতে কেউ ওদের সম্বন্ধে কোনো কথা না বলতে পারে, মানুষকে যাতে ভালোই বলতে পারে, সেরকম একটা মানুষ বানাতে পারে, সেই দোয়া করিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।